আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমাদের বাসায় চলতেছে ইফতারের আয়োজন। তো এখানে আমার নন্দা জামাই সেই হয়েছে গিয়ে বাবুর্চি। তো আমরা বাইরের বাবুর্চি খুব কম ইউজ করি, যেহেতু আমার ভাসুরও বাবুর্চি, আবার আমার নন্দা জামাইও বাবুর্চি। তো এখানে রান্নাবাড়া ভাইয়া মানে রেডি করতেছে, বসায় দিছে অলরেডি। আর আমি এই ফাঁকে একটু রান্না করে নিতেছি, যেহেতু সন্ধ্যা ইফতারির আয়োজন থাকলেও কিন্তু আবার সেহরির জন্য তো রান্নাবান্না করা লাগবে। তো সেটা ইফতারি পরে ভেজালটা আর রাখলাম না। তো এর ভিতরে কিন্তু রান্না কিন্তু কমপ্লিট, আসলে পুরা রেসিপি দেখাইতে পারি নাই, কারণ আমি রান্না করতেছি আর ভাইয়া এইদিকে রান্না বসাই দিছে। আর ইয়ামিনও কাছে ছিল না, যেহেতু বাড়িতে আর কি সবাই আসছে ইফতারের দাওয়াত। তো এটা হয়েছে গিয়ে মূলত আমার চাচা শ্বশুরের হয়েছে গিয়ে ইফতার, কিন্তু আমাদের ইফতারের ভিডিওগুলো কিন্তু করতেই পারি নাই। আসলে মন মেজাজ তেমন একটা ভালো ছিল না। তো যাই হোক, আমরা 2 দিন ইফতার দিছি, একদিন ইসে খানকায় আর একদিন হচ্ছে মসজিদে। তা আমাদের 2 দিনের একদিনের ভিডিও নাই। এটা হচ্ছে আমার চাচা শ্বশুরের, সে চাচা শ্বশুরের ঘরের ইফতার। তো এখানে এই যে আমার ছেলে, আমার ভাসুরেরা, তারা হচ্ছে গিয়া প্যাকেট সাজাইতেছে। প্যাকেটিং করা হবে, কারণ বাচ্চারা যদি প্যাকেট পায় তাহলে অনেক বেশি খুশি হয়। তো এই কারণে হয়েছে গিয়া প্যাকেট করা হইতেছে। আর এত মজা হয়েছিল কি বলবো, তেহারিটা রান্না করা। আর এখানে এসে ফল কাটাকাটি হচ্ছে, আমিও মূলত কাটতেছিলাম, এই ফাঁকে একটু ভিডিও করতেছিলাম। এখানে ফল ছিল, কমলা ছিল, আপেল ছিল, মালটা ছিল, আর খেজুর ছিল, আর হলো শরবত। আসলে কমলাটা না দিলেও হয়, তারপরও গিয়ে দিচ্ছে। যাই হোক, আর এখানে ইরামণি তো দেখেন পাক্কা হুজুর হয়ে গেছে বাড়িতে, যেহেতু ইফতারের আয়োজন আর সবাই আসছে। তো আমার মেয়ে আর এমনি থাইকা লাভ কি, সে একেবারে পাক্কা হুজুর হয়ে গেছে, ঘুরতেছে বাড়ি ভইরা। আর আমার মেয়ের এই ওড়নাটা যে কত মুরব্বীরা পরাইয়া দিল, মানে তার ওড়না এক জায়গায় থাকে আর সে আরেক জায়গায় থাকে, তো সবাই ধরে ধরে একটু ওড়নাটা পরাইয়া দেয়। আর এখানে দেখেন যে মুরগির বাচ্চাগুলো কি করতেছে, মানে বাচ্চাগুলো জানেন, দুঃখের বিষয়, যেহেতু এই মুরগিগুলো যখন ছিল তখন ভিডিওটা মানে করছিলাম, তো যেহেতু পরে আপলোড দিলাম, এই কারণে এখন না একটা বাচ্চা আছে, সব বাচ্চাগুলো মরে গেছে। ব্যারাম আসছিল, তো ব্যারামের কারণে হয়েছে গিয়া সব শেষ। একটা বাচ্চা আছে, এটা আমার চাচি শাশুড়ির বাচ্চাটা আমারই দিয়ে দিছে, আমি পালতেছি। তো বাচ্চাটা দেখাবো সময় করে। তো আমি আবার এই ফাঁকে একটু পেঁয়াজের কালি আনতে গেছিলাম। তো পেঁয়াজের কালি যেহেতু শেষ পর্যায়ে, তো আমাদের কাছে পিঠে এখন পেঁয়াজ নাই, একটু দূরে গিয়ে তারপরে যেই যে ঢিপের পানি যেখানে থেকে আনি না, সেইখান থেকে হয়েছে গিয়ে আমি পেঁয়াজের কালিগুলো আনতে গেছিলাম। আর ক্যামেরাম্যান ছিল আজকে ইয়ামিন ছিল না। তো ইরামণিকে এখানে পাশে রাইখাই আমি খুঁজা ভাঙতে হইতেছে। আসলে যেহেতু অ্যাভেলেবেল নাই, সব পেঁয়াজের কালি ভাঙা হয়ে গেছে। তো অনেক খোঁজাখুঁজি কইরা কিছু পেঁয়াজের কালি আর কি আনছি বাসায়। তো এই পেঁয়াজের কালিগুলো কিন্তু আমি সিদ্ধ করে ফ্রিজে রাইখা দিব, কারণ 3-4 পোলটা আর কি হয়েছে, 3-4 দিন ইফুকে ভাজি করে দিতে পারবো। আর ইফু হয়েছে গিয়ে পেঁয়াজের কালি অনেক বেশি পছন্দের। তো সিজন চলে গেলে তার পেঁয়াজের কালি পাওয়া যায় না, তো এই কারণে হয়েছে গিয়ে একটু রাখছি। তো ইফুরে পরে করে দিলে, ডিম দিয়ে ভাজি করে দিলে ও একটু পেটটা ভরে আর কি ভাত খাইতে পারে, এই আর কি। ইফুর আবার খাবারে অনেক বাস আছে। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।